জন শহীদ হয়েছিল। সম্মানিত ভাইরা করছেন, আমি সেদিন বলেছিলাম আমাদের অভয়নগর উপজেলার আমাদের পাশের ইউনিয়ন প্রেমবাগ ইউনিয়নের চাপতলা, সেখানে চেঙ্গুটিয়া সহ অনেকগুলো গ্রাম প্লাবিত আপনারা দেখেছেন। আমি সেখানে বুক পানিতে দাঁড়িয়ে আমার নিজের টাকা, সংগঠনের টাকা দিয়ে রিলিফ বিতরণ করেছি। মাননীয় ত্রাণ মন্ত্রীকে বলেছিলাম জনগণের জন্য আমাকে কিছু স্পেশাল বরাদ্দ দিয়ে ত্রাণ দেন, তিনি দেন নাই। আমি সংসদে পাণ্ডবনের দাঁড়িয়েও কথা বলেছি, তারপরে দেননি। আমরা দেখেছি এই ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। আমরা সরকারি দলের যে সমস্ত জায়গা আছে প্লাবিত, সেখানে আপনারা 20 টন 30 টন 40 টন করে চাউল এবং গম আপনারা দিচ্ছেন, আমাদের জায়গায় কিছুই দিচ্ছেন না। কয়েকদিন আগে একনেকের বৈঠকে 136টা ব্রিজ কালভার্ট নির্মাণের জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে, প্রায় 8,000 কোটি টাকা। সরকারি দলের এমপি যেখানে আছে সেখানেই শুরু করা হয়েছে। বিরোধী দলের কোন এমপিদের জায়গায় এত বলা হয়েছে কোন ব্রিজ কালভার্টের পরিকল্পনা আপনারা দেননি। সংগ্রামী ভাইরা, আমি বৈষম্যের কথা বলি। আজকে আপনারা দেখেছেন আমাদের নির্বাচনী এলাকায় স্পেশাল বরাদ্দ দেওয়া হয়েছে অনলি 10টা মসজিদে 3-10-30 লাখ টাকা, কিন্তু সরকার দলীয় এমপিদেরকে দেওয়া হয়েছে 30টা মসজিদে 90 লক্ষ টাকা। সংগ্রামী ভাইরা, এখানে শেষ না। পিয়ার কাবিখার বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের 55 লাখ টাকা, সরকারি দলের এমপিদেরকে দেওয়া হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। কোথায় জুলাই যোদ্ধাদের চেতনা? জুলাই যারা যুদ্ধ করেছিল, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল, সুষম বন্টনের মাধ্যমে দেশ পরিচালনা করবে, কিন্তু আজকে সরকার জুলাই যোদ্ধাদের সেই চেতনাকে ভুলে গিয়েছে। জুলাই যোদ্ধারা যে চেতনা বুকে ধারণ করে যুদ্ধ করে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আপনারা তাদের রক্তের পরে দাঁড়িয়ে আজকে দেশ পরিচালনা করছেন, তাদেরকে ভুলে গেছেন। আমি বেশি কথা বলতে চাই না, আমি বলতে চাই আওয়ামী লীগ তারা মনে করেছিল আজীবন ক্ষমতায় থাকবে, বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় থাকতে দেয়নি। আমি আজকে বলতে চাই, যারা এই রক্তাক্ত ইতিহাস ভুলে যায়, মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে যারা দেশ শাসন করে, কিন্তু যারা রক্ত দিয়েছিল তাদের চেতনাকে ভুলে যায়, এদেশের মানুষ তাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। কথা বললেন, আমরা যদি সেদিন গণভোটের দাবি মেনে না নিতাম, আমরা যদি এই জুলাই সনদের দাবিগুলো মেনে না নিতাম, হয়তোবা নির্বাচন বাংলাদেশে হতো না। আমরা বললাম জনগণের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া কিছুই আপনারা করেননি। সংগ্রামী ভাইরা, আমরা বলেছিলাম নির্বাচনের আগে আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী বাহিনী যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জুড়ে হত্যা করেছে, যারা গণহত্যা চালিয়েছে, তাদের আগে বিচার করতে হবে, শহীদ জুলাইদের যথাযথ মর্যাদা প্রদান করতে হবে। সংগ্রামী ভাইরা, আমি আমার পিতাকে স্বীকার করি, আমি আমার জন্মদাত্রী মাকে স্বীকার করি, কিন্তু যদি আমি আমার মায়ের খেদমত না করি, আমি আমার এই পিতার যথাযথ মর্যাদা না দিই, তাহলে নিঃসন্দেহে আমাকে কুলাঙ্গার সন্তান হিসেবে আখ্যায়িত করা হবে। পরে এমন কোন নির্যাতন নেই যা তারা করেনি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর এমন নির্যাতন, এমন নিষ্পেষণ চালিয়েছে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। হয়েছিল এদেশের মানুষ 15.5 বছর একটি ফ্যাসিবাদী সরকারের দাদা করে নিষ্কৃষ্ট হয়ে তাদের সকল অধিকার তারা হারিয়েছিল। এদেশের তরুণ সমাজ মানুষকে মুক্ত করেছিল তাদের জীবন দিয়ে। 40 জন শহীদ হয়েছিল। সম্মানিত ভাইরা, আল্লাহ তে যার পূর্ণ ইমান অভেদ